কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিন সংক্রান্ত নথির প্রথম কিস্তি প্রকাশ করেছে জাস্টিস ডিপার্টমেন্ট। শুক্রবার ডিওজের উদ্যোগে প্রায় ৩,৯৬৫টি অ্যাপস্টিন সংক্রান্ত নথি এবং ৩ গিগাবাইটেরও বেশি তথ্য প্রকাশ করা হয়েছে। নথিগুলোর মধ্যে থেকে পাওয়া একাধিক ছবিতে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, সঙ্গীত তারকা মিক জ্যাগার এবং মাইকেল জ্যাকসনের উপস্থিতি দেখা গেছে। এদিকে জাস্টিস ডিপার্টমেন্টের আংশিকভাবে নথি প্রকাশ করে ভুক্তভোগীদের আশাহত করেছে বলে জানান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না। দীর্ঘ টানাপোড়েনের পর শুক্রবার কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথির প্রথম কিস্তি প্রকাশ করেছে জাস্টিস ডিপার্টমেন্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর ককরা এপস্টিন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের চাপে পড়ে এই নজিরবিহীন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ট্রাম্প প্রশাসন। জাস্টিস ডিপার্টমেন্টের উদ্যোগে প্রায় ৩,৯৬৫টি নথি এবং ৩ গিগাবাইটেরও বেশি তথ্য এখন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। রয়টার্স জানিয়েছে প্রায় ৩০০,০০০ পৃষ্ঠার এপস্টিন নথি প্রকাশ করেছে ডিওজে। এর আগে হাউস ওভারসাইট কমিটির ডেমোক্রেটিক আইন প্রণেতাদের মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের উপস্থিতি থাকায় নতুন করে আলোচনা শুরু হয়। একইভাবে শুক্রবার জাস্টিস ডিপার্টমেন্ট প্রকাশিত নথিগুলোর মধ্যেও ক্লিন্টনের উপস্থিতি দেখা গেছে। এর মধ্যে একটি ছবিতে ক্লিন্টনকে এপস্টিনের সাবেক প্রেমিকা গিলেন ম্যাক্সওয়েলের সাথে একটি সুইমিং পুলে দেখা যায়। যদিও ক্লিন্টন বারবার এপস্টিনের কৃতকর্মে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তবে এবার ট্রাম্পের নির্দেশে ক্লিন্টনের সঙ্গে এপস্টিনের সম্পর্ক খতিয়ে দেখতে জাস্টিস ডিপার্টমেন্টকে তদন্তের নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। সদ্য প্রকাশিত এপস্টিন নথিতে সাবেক প্রেসিডেন্ট ক্লিন্টন এবং রোলিং স্টোনসের কিংবদন্তি তারকা মিক জ্যাগারের একটি অপ্রকাশিত ছবি আলোচনায় উঠে এসেছে। এতে দুই বিখ্যাত ব্যক্তিত্বের পাশে দাঁড়ানো এক নারীর উপস্থিতি দেখা যায়। এরই মধ্যে এপস্টিন ও ম্যাক্সওয়েলের সাথে প্রকাশিত ছবিগুলো নিয়ে মুখ খুলেছেন ক্লিন্টনের মুখপাত্র অ্যাঞ্জেল ইউরেনা। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি জানান, প্রকাশিত ছবিগুলোর মাধ্যমে কোনো কিছুই প্রমাণ হয় না। সদ্য প্রকাশিত এপস্টিন নথিগুলোর মধ্যে পাওয়া একাধিক ছবিতে অভিনেতা কেভিন স্প্যাসি এবং পপ তারকা মাইকেল জ্যাকসনের উপস্থিতিও দেখা গেছে। এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশের পরপরই জাস্টিস ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ট্রাফিকের ঢল নামে। ভিজিটর সামলাতে হিমশিম খেয়ে ওয়েবসাইটটিতে একটি ডিজিটাল ওয়েটিং রুম চালু করতে হয়। এরই মধ্যে জাস্টিস ডিপার্টমেন্ট সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, ভুক্তভোগীদের নাম গোপন রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে কিছু ব্যক্তিগত তথ্য অসাবধানতাবশত ফাঁস হয়ে যেতে পারে। এপস্টিন সংক্রান্ত সব নথি নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকাশ না করায় ক্ষোভ জানিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস মেসি। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না একে অসম্পূর্ণ বলে আখ্যা দিয়েছেন। তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে